আপনার ইনকাম খুবই সামান্য, স্বপ্ন দেখেন ঢাকায় একটা ফ্ল্যাটের মালিক হওয়ার, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তব হচ্ছে না। আজকের লাইভে যদি আপনি থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, আপনার স্বপ্নটাকে বাস্তব করে ছাড়বেন ইনশাল্লাহ। মাত্র 11 লক্ষ টাকায় আপনি জমির শেয়ার কিনতে পারবেন, তাও আবার ঢাকায় একটা চমৎকার লোকেশনে, প্রাইম একটা লোকেশনে, এয়ারপোর্টের খুবই কাছে। আজকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, অনেক প্রবাসী ভাই আমাদেরকে দেখেন, প্রবাস থেকে অনেকে আমাদেরকে পছন্দ করেন, আমাকে অনেকে ফোন করেন। এক ভাইয়ের একটা গল্প বলবো আজকে লাইভে, আপনারা থাকবেন আমাদের সাথে। আমরা এই মুহূর্তে আছি উত্তরা উত্তরখান, চমৎকার একটা লোকেশন। এটা হচ্ছে মাস্টারপাড়া বাজার, নাকি মাস্টারপাড়া। আমাদের সঙ্গে দেলোয়ার ভাই আছেন, খুবই সুপরিচিত এবং খুবই ভদ্র মানুষ এবং বিশ্বস্ত মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আমরা একটা জমির শেয়ার দেখাবো এবং সেই শেয়ারের ভিত্তিতে আপনারা একটা বিল্ডিং করবেন, ফ্ল্যাটের মালিক হতে পারবে, তাও আবার 1900 স্কোয়ার ফিটের, তাও আবার 11 লক্ষ টাকায় মাত্র। জি, এইটা অসম্ভব একটা ব্যাপার, তবুও সম্ভব। এটা আপনাদের দ্বারাই সম্ভব। যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তাদেরকে আমরা বুঝিয়ে বলবো পুরোটা সময়। তার আগে আমি একটা কথা বলি, একটা গল্প বলতে চাইছিলাম, সেই গল্পটা বলে নিই। বলেন। আপনি অলরেডি যে রাস্তাটা দাঁড়িয়ে আছেন, এই রাস্তাটা হচ্ছে এখন কত ফিট আছে? এখন 30 ফিট। 30 ফিট আছে। জি, কত সুন্দর পিচ ঢালা একটা রাস্তা দেখেন। এবং এই রাস্তাটা কত ফিট হবে? এটা প্রস্তাবিত 100 ফিট হবে। প্রস্তাবিত আছে 100 ফিট হবে, হবেই হবে, 100% ভুল নাই না, যেহেতু এটা প্রস্তাবিত হয়ে গেছে, নাকি পাস করা, এটা পাস করা। আর এই রাস্তাটা সরাসরি চলে গেছে কোথায়? কেন 100 ফিট হবে? হ্যাঁ হ্যাঁ, কেন হবে সেটা বলে দেন আমাদের দর্শককে। কেন 100 ফিট হবে সেটা আপনি বলেন। এটা আমাদের সামনেই, এখান থেকে হাইটা আপনার 2 থেকে 3 মিনিট লাগবে। আমাদের পাশে এলিভেটেড রুট হচ্ছে 300 ফিট এলিভেটেড। আচ্ছা, এলিভেটেড রোডের লিংক রুট এটা 100 ফিট, এই কারণেই এটা 100 ফিট হবে। জি জি জি, ওকে। তো দর্শক, আমি আমাদের এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, লাইভটা শেয়ার করে দিবেন, শেয়ার করে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। এবং যারা এই মুহূর্তে দেখছেন, আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? আমরা বারবারই রিকোয়েস্ট করি, ফলো দিয়ে রাখলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনারা নিয়মিত পাবেন। এবং আপনাদের পছন্দের, আপনারা পছন্দ করেন যেসব জমির শেয়ার, জমি কিনতে চান, প্রপার্টি কিনতে চান, সেই জিনিসগুলো সন্ধান কিন্তু আমাদের পেজ থেকে আপনারা পেয়ে যাবেন। যে গল্পটা বলতে চেয়েছিলাম দেলোয়ার ভাই, আমরা একটু সামনে আগাবো এবং গল্পটা বলতে থাকবো। মূলত আপনাদের যে জমিটা, সেই জমিটা তো এই রোডে, নাকি? জি জি, আমাদের এই শাখা। আচ্ছা, এই যে শাখা রোডে আমরা ঢুকবো ভেতরে এবং গল্পটা বলতে থাকবো। এক ভাই আমাকে সম্প্রতি ফোন দিয়েছেন, উনি প্রবাসে থাকেন। উনি প্রবাসী, আমাকে ফোন দিয়েছেন এবং খুব দুঃখ করে বলছেন যে ভাই, প্রবাস জীবনে আছি, অনেক কষ্ট করে অনেক টাকা ইনকাম করেছি, দীর্ঘদিন এই প্রবাসে আছি, হাড় ভাঙা পরিশ্রম করে টাকা ইনকাম করেছি, টাকাটা বাড়িতে পাঠিয়েছি বড় ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের কাছে। আমার ছোট ভাই, বড় ভাই সেই টাকাগুলো দিয়ে তারা নিজেরা নিজেদের নামে জমি কিনেছে, তারা নিজেরা নিজেদের বিল্ডিং করেছে, আমার নামে কিছু করে নাই। ভাই, এই কথাটা শোনার পরে আমার এত কষ্ট লেগেছে, এত খারাপ লেগেছে, আমি বলে বোঝাতে পারবো না। যে ধরেন একজন প্রবাসী, উনি বাংলাদেশে ছিল, হাড় ভাঙা পরিশ্রম করে ওখানে, কষ্ট করে টাকা পাঠায়, বিশ্বাস করে ভাইয়ের কাছে অথবা আত্মীয় স্বজনের কাছে। এই বিষয়ে কিন্তু একটা আহমদুল্লাহ, আমাদের যে মাওলানা আহমদুল্লাহ আছেন, ওনার কিন্তু একটা সুন্দর একটা বয়ান আছে যে এইটা আসলে কত নিকৃষ্ট একটা কাজ, যে ভাই ভাইয়ের টাকা মেরে দেয়। প্রবাসে থাকে, দুঃখজনক না? ধরেন একজন প্রবাসী, উনি অনেক কষ্ট করে টাকা পাঠান বাংলাদেশে, পাঠানোর পরে ভাইরা সেই টাকা দিয়ে নিজেদের নামে জমি কেনে। আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আর ভাইয়ের কাছে টাকা পাঠাবেন না। প্রপার্টি যদি করতে চান, সরাসরি মালিকের সাথে কথা বলেন। এই যে দেলোয়ার ভাই মালিক, আমিও ছোট্ট একটা গল্প বলি প্রবাসী ভাইদের জন্য। জি জি জি, আপনার ভিডিও দেখে আমার এক লন্ডন প্রবাসী আমাদের কাছ থেকে একটা এই জমির শেয়ার কিনেছে। ওই জমির আপনার 5 তলা বিল্ডিং এর কাজ চলতেছে। এখন উনি লন্ডন থেকে আমাকে বিশ্বাস করে টাকাটা পাঠাইছে। উনি টাকা পাঠানোর সময় আমাকে বলছে যে জমিটা রেজিস্ট্রি আপনি আমাকে দিয়ে দেন, আমি টাকাটা, জমির রেজিস্ট্রি টাকাটা দিয়ে দিচ্ছি। আর বাকি যে নির্মাণ খরচটা, নির্মাণ খরচের টাকাটা আমি লন্ডন থেকে আসবো, এসে আপনাকে টাকাটা দিয়ে দিব। কারণ আমার যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা আছে, ওই টাকাটা আমি ছাড়া উঠাতে পারবো না। উনি আসছে, আসার পরে উনি উনার বাইকনার কাছে চেকটা দিয়ে গেছিল। উনার বাইকনা এই চেক দিয়ে কিভাবে টাকাটা উনি উত্তোলন করে টাকাটা খেয়ে ফেলছে। ওহো, উনি এই প্রবাসী ভাই আমার সামনে চোখ দিয়ে পানি ফেলাইছে, কান্না করছে। পরে লাস্টে উনি বাড়িতে, গ্রামের বাড়ির থেকে 50 লক্ষ টাকার জমি সে মাত্র 14.5 লাখ টাকা বিক্রি করে উনি আমাকে টাকাটা দিয়ে গেছে, জমি শেয়ার হিসেবে, জমির যে নির্মাণ খরচের টাকাটা। দেখুন, এই জমিটা কিন্তু উনার নিজের নামে থাকে। তখন উনি আমাকে একটা কথা বলে গেছে যে ভাই,
আমরা প্রবাসী, আমরা অনেকের বিশ্বাস করতে পারি না আত্মীয় স্বজন ছাড়া। বাট আপনার কাছ থেকে একটা শেয়ার নেওয়ার পরে আপনার অফিসে যখন আমি আসছি আজকে, আমার এত ভালো লাগছে, ওনার ওয়াইফ চোখ দিয়ে পানি ফেলাইছে যে আমি আর আপন লোকজনের কাছে টাকা পাঠাবো না, আমি অ্যাভেলেবল, আমি শেয়ার কিনবো, শেয়ার কিনে আমি আপনার সাথে প্রয়োজনে একটা বিক্রি করবো, একটা কিনবো, একটা বিক্রি করবো, একটা কিনবো। আমার আপন ভাইয়ের চেয়ে আপন, আমাকে যা দেখাইলেন উনি আমাকে একটা সেলুট দিয়ে গেছে। এই জন্য প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা বিশ্বাস করেন সবাইকে অতি সহজে, কিন্তু সহজে বিশ্বাস করাটা আসলে ঠিক না। ইয়েস, এক্স্যাক্টলি। তো আমি দর্শকদেরকে বলতে চাই যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, অনেক প্রবাস থেকে আছেন, আমি সবাইকে আপনি স্যালুট দিতে চাই, এবং প্রবাসী যারা আছেন তাদের জন্য স্পেশালি আমরা আজকে এই প্রজেক্ট দেখাবো। আপনার মানে প্রবাসীরাই সবচেয়ে বেশি আপনাদেরকে সাপোর্ট করে, মানে মূলত প্রবাসীরাই বেশি কাস্টমার কেনে, প্রপার্টি কেনে। ওকে, তো প্রবাসীদের জন্যই আমরা আজকে বিশেষ একটা অফার আজকে আপনি আমাদেরকে দিবেন। আমি প্রজেক্টটা দেখাই নিব না, বলে দেব আগে। হ্যাঁ, আমরা তো বলবোই, আমরা একটু প্রজেক্টটা দেখাই, ঠিক আছে? যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আচ্ছা এটা হচ্ছে শাখা রাস্তা, 20 ফিট রাস্তা, 20 ফিট হবে। ওকে, আমরা বিল্ডিংটা এখানে কিভাবে হবে, কিভাবে এখানে জমি কিনবেন, সব প্রক্রিয়া নিয়ে কথা বলবো। ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন, আমরা একদম ডিটেইলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, ঠিক আছে? এখানে আমরা একটা সলিং রাস্তা দেখতে পাচ্ছি নাকি, ফিটের রাস্তা, এটা 10 ফিট রাস্তা এখন আছে। এটা যখন বাড়ি হবে সবাই জায়গা ছেড়ে তারপরে বিল্ডিং করতে হবে, যেহেতু এটা সিটি কর্পোরেশনের আওতায়। সিটি কর্পোরেশনের ভিতরে এই আমাদের এই উত্তরখান, সেহেতু সিটি কর্পোরেশনে সবাই জানেন যে সিটি কর্পোরেশনে 20 ফিট রাস্তা ছাড়া, শাখা রুটে যারা বাড়ি করবেন 20 ফিট রাস্তা ছাড়া কিন্তু আপনাকে রাজুক প্ল্যান দিবে না। আমরা এই জমির প্ল্যান এনেছি 20 ফিট রাস্তা ছেড়ে রাজুকের কাছ থেকে, তারপরে প্ল্যান এনেছি। মানে এই রাস্তাটা 20 ফিট রেখেই তারপর আপনারা করবেন, তাই তো? জি। আচ্ছা, ওকে, এটাই আমাদের প্রজেক্ট। ওকে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিন শেড একটা বাড়ি, মূলত এখানেই হচ্ছে তারা বিল্ডিং করবে। টোটাল জায়গা কতটুকু ভাই? এখানে 8 কাঠা জায়গা। 8 কাঠা জায়গা? জি, 8 কাঠা জায়গা। 8 কাঠা জায়গা পুরোটা। এখন কিন্তু যিনি জমির মালিক ছিলেন এতদিন, উনি এখানে ঘর করে উনি হয়তো ভাড়া দিয়ে রাখছিল, এখনো রানিং ভাড়া আছে। আপনারা এখন প্ল্যান করছে, যেহেতু আপনারা জমিটা নিয়েছেন, এখানেই আপনারা বিল্ডিং করবেন? জি, অবশ্যই। আচ্ছা, এখানে বিল্ডিং যে করবেন কতটুকু জায়গা? 8 কাঠা। 8 কাঠা জায়গা। আচ্ছা, কততলা বিল্ডিং হবে? এখানে আমাদের বিল্ডিং হবে G+9। G+9, 10 তলা। জি। আচ্ছা, G+, মানে জি তে কি হবে? গ্রাউন্ড ফ্লোরে পার্কিং, 9টা ফ্লোরে ফ্ল্যাট হবে। আচ্ছা, 9টা ফ্লোরে ফ্ল্যাট হবে এবং হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকবে, তাই তো? আচ্ছা, তো আমরা এই জায়গাটা দাঁড়িয়ে দেন আমরা কথা শেষ করব, মোটামুটি ইনফরমেশন গুলো সব দিব। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, প্রবাসী যারা দেখছেন আমাদেরকে, আমি সবাইকে বলবো আপনারা লাইভটা ধৈর্য ধরে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? তো আমরা মেইন রাস্তাটাই চলে যাই, দেন আমরা আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন দেই। আচ্ছা, এটা হচ্ছে কত ফিট রাস্তা হবে ভাই? 20 ফিট রাস্তা হবে। 20 ফিট রাস্তা হবে। ওকে, অলরেডি রাস্তা তো আছে এখানে কিন্তু রাস্তা অলরেডি আছেই, সামনে হচ্ছে পিচ ঢালাই। আচ্ছা, ওকে। তো এখন আমি আপনার কাছ থেকে একটু একটা করে ইনফরমেশন নেবো ভাই, খুব শর্ট টাইমে। আমাদের দর্শকরা অনেক সময় ধৈর্য ধরে দেখেন, অনেক সময় বসে, আমরা শর্ট টাইমে শেষ করব। মূলত এখানে আপনার 8 কাঠা জায়গা, G+9, তার মানে 10 তলা বিল্ডিং করবেন। প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট থাকবে? 3টা করে ইউনিট থাকবে। 3টা করে ইউনিট। কত স্কয়ার ফিট হবে ফ্ল্যাট? এটা আমাদের 1900 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট। আচ্ছা, 1900 স্কয়ার ফিট। এটা হচ্ছে জমির মাপ। জি, জমির মাপ। এরপরে তো কিছু অংশ ছেড়ে দিয়ে আপনার রাজুকের প্ল্যান অনুযায়ী ছাড়তে হবে। ওকে, রাজুক অনুযায়ী আপনাকে ছেড়ে দিয়ে তারপরে বিল্ডিংটা করতে হবে। একদম রাজুকের প্ল্যান, যা রাজুকের নিয়ম মেনেই আপনারা বিল্ডিংটা করবেন। আচ্ছা, এই বিল্ডিং এ ধরেন আপনারা জমি কিনেছেন, জমিটা তো শেয়ার ভিত্তিক ভাবে আপনারা সেল করছেন, তার মানে হচ্ছে এখানে টোটাল কতজন মালিক কিনবে? এখানে টোটাল শেয়ার বিক্রি হবে টোটাল 27টা। যেহেতু 10 তলা হবে, 20 তলা গাড়ির গ্যারেজ থাকবে, এটা সব শেয়ার হোল্ডারদের জন্য কমন থাকবে। আর বাকি যে 9টা ফ্লোর থাকবে, প্রতি ফ্লোরে 3টা করে ফ্ল্যাট, 3 নং 27টা ফ্ল্যাট হবে। তার মানে 27টা শেয়ার হোল্ডার এখানে আসবে, 27 জন মালিক হবে এই বিল্ডিং এর, তাই তো? তার মানে 27 জন মালিক এই জায়গাটা কিনবে। আচ্ছা, 27 জন মিলে আপনারা পরে বিল্ডিং করবো। ওকে, তার মানে হচ্ছে আপনারা উদ্যোগ নিয়েছেন, জমিটা কিনেছেন, এখন 27 জনের মধ্যে এটা পরে আপনারা রেজিস্ট্রি দিয়ে দিবেন, দিয়ে ভাগ বাটোয়ারা হয়ে যাবে জমির অংশটা। এরপরে আপনার রেজিস্ট্রি দিবেন, সাবকবলা রেজিস্ট্রি হবে নাকি? সাবকবলা রেজিস্ট্রি হবে। সাবকবলা রেজিস্ট্রি হবে, তার মানে হচ্ছে
প্রত্যেকের নামে নামে রেজিস্ট্রি হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু একটা জিনিস 100% শিওরিটি পেয়ে যাচ্ছে, যিনি প্রবাসে আছেন, যিনি দেশে আছেন, যে যেখানে আছেন না কেন, তার নামে একটা দলিল থাকবে যে আপনি জমির মালিক, সাবকপলা দলিল থাকবে। ইয়েস, উনি জমির মালিক। এই জমির মালিক হতে গেলে ওনার ভোটার আইডি কার্ড, ওনার পাসপোর্ট, ওনার কাগজপত্র 3 লাগবে, মানে ওনার একটা ডকুমেন্ট লাগবে, লাগলে ওনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। তার মানে হচ্ছে পরবর্তীতে কি হবে, ওনার নামে যখন রেজিস্ট্রি হয়ে যাবে, বিক্রি করতে গেলে উনি তখন উনি ছাড়া বিক্রি করতে পারবে না। রাইট, এক্স্যাক্টলি, রাইট। ওকে, তো তার মানে উনি পরবর্তীতে বেচতেও পারবে। রাইট, তাই তো? এটা উনি রেজিস্ট্রি নেওয়ার পরে যে কোনো সময় উনি বিক্রি করতে পারবে, যখন খুশি তখন বিক্রি করতে পারবে। যদি উনি বিক্রি করতে পারে কাস্টমারের কাছে, ওকে। এখন একটা মানুষের বিপদ হইতে পারে, আপনি একটা জমি শেয়ার কিনছেন, একটা বিপদ হইলো, ফ্যামিলির হোক নিজের হোক, যে কোনো প্রবলেম থাকতে পারে। যদি আপনি মনে করেন বিক্রি করে দিবেন, আপনি বিক্রি করতে পারলে করবেন, না করতে পারলে আমাদেরকে বলবেন, আমরা 2 থেকে 3 দিনের ভিতরে আমরা আপনারা এটা সাপোর্ট করে দিব। বাহ, সুন্দর সুন্দর। এখানে ধরেন কেউ কিনলো, কেনার পরে আপনাদের প্রক্রিয়া কি? প্রথমে তো কিনবে, টাকা কিছু আপনাদেরকে বায়না দিবে, দিবে, এর প্রক্রিয়াটা কি একটু বলেন। সর্বপ্রথম বলি, আমাদের যে সম্মানিত যে প্রবাসী ভাইরা আছেন, আজকে আমাদের প্রবাসী বাইরে আমাদের এখান থেকে ম্যাক্সিমাম, আমাদের এখান থেকে না, আমাদের আরো 13টা প্রজেক্ট আছে, আমাদের হ্যান্ড ওভার বিল্ডিং আছে। প্রত্যেকটা বিল্ডিং এ, প্রত্যেকটা প্রজেক্টে আমাদের ম্যাক্সিমাম হলো আপনার প্রবাসী ভাইরা। এই প্রবাসী ভাইদেরকে আজকে আমি একটা অফার দিব, সেটা হলো আমাদের এই প্রজেক্টে শেয়ার মূল্য 13 লক্ষ টাকা ছিল। 13 লক্ষ টাকা থেকে আজকে আমাদের যে সম্মানিত প্রবাসী ভাইরা আমাদের ভিডিওটা দেখবেন বা দেখছেন, তাদের জন্য আমরা মাত্র 11 লক্ষ টাকায়, কি বলেন, মাত্র 11 লক্ষ টাকায় আমি আমাদের এই জমি শেয়ার আপনাদেরকে দিয়ে 2 লক্ষ টাকা ডিসকাউন্ট। 2 লক্ষ টাকা ডিসকাউন্টে, এই খাড়ার উপরে। জি, 2 লক্ষ টাকা ডিসকাউন্ট। হ্যাঁ, অনলি প্রবাসী ভাইদের জন্য। আমার মনে হয় আপনার আজকে রাত্রের মধ্যে বাকি সব সেল হয়ে যাবে ইনশাল্লাহ। সেল হোক, সেটা তো অবশ্যই, কারণ এত কম দামে এই এলাকার মধ্যে জমির শেয়ার পাওয়াটা কঠিন, এটা আমি নিজেও জানি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনি একটু ব্যাখ্যা করেন কেন এত কম? এটা আমরা এখানে কেন ডিসকাউন্ট দিচ্ছেন? এখানে ডিসকাউন্ট দিচ্ছি, এটা প্রবাসী ভাইদের জন্য আমার মন থেকে ডিসকাউন্ট দিলাম, প্রবাসী ভাইদের জন্য মন থেকে ডিসকাউন্ট দিলাম। যেহেতু আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমাদের ম্যাক্সিমাম কাস্টমার হলো প্রবাসী ভাই। তো এখানে আমরা 2 লক্ষ টাকা ছাড়ে মাত্র 11 লক্ষ টাকা আমাদের প্রবাসী ভাইদের জন্য, যারা আজকে আমাকে ফোন দিয়ে কল করে কনফার্ম করবেন, আমাদের সেই প্রবাসী ভাইদের জন্য মাত্র 11 লক্ষ টাকায় আমরা এই জমি শেয়ার দিয়ে দিব। এবং এই জমির শেয়ারের আপনার স্কোয়ার হবে 1900 স্কোয়ার ফিট। 1900 স্কোয়ার ফিটের আমাদের এই একটা ফ্ল্যাট এখানে তৈরি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার, খুবই চমৎকার। আচ্ছা, এখন একটু বলি, জমি কেনার প্রক্রিয়া কি? প্রথমে তো আপনার সাথে যোগাযোগ করবে। জি জি জি, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, অথবা ইমো আছে, আপনাকে কল করবে। কল করার পরে আপনার সাথে ডিটেইলে কথা বলবে, জমির সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপনারা কোন প্ল্যানে বিল্ডিং করবেন, প্ল্যান ঠিক আছে কিনা, সবকিছু দেখে উনি বাইনা বুকিং করবে। হ্যাঁ, অবশ্যই। কতদিন সময় পাবে রেজিস্ট্রি নিতে? এখানে আমরা আজকে যে ভিডিওটা আমরা করতেছি, এই ভিডিওটা দেখে যারা আমাকে কনফার্ম করবে, মাত্র 1 লক্ষ টাকা বুকিং, মাত্র 1 লক্ষ টাকা বুকিং দিয়ে আপনি কনফার্ম করতে পারবেন। এবং আপনি আজকে যদি কনফার্ম করে 1 লক্ষ টাকা আমাকে আপনার বুকিং মানি দেন, এই 1 লক্ষ টাকার এগেইনস্টে আপনাকে ইস্টামে দলিল আকারে আপনাকে 1 লাখ টাকার একটা সিকিউরিটি দিয়ে দিব আপনাকে। আচ্ছা আচ্ছা, ওকে। ইস্টামে লিখিত করে আপনি 1 লক্ষ টাকার একটা লিখিত করে আপনাকে স্ট্যাম্প দিয়ে দিব। আর বাকি যে 10 লক্ষ টাকা, বাকি 10 লক্ষ টাকা আমরা এখন আর 3 মাস সময় আছে আমাদের। আমরা এই জমিটা বাইনা রেজিস্ট্রিকৃত ভাবে আমরা নিয়েছি, আমরা আর 3 মাস সময় আছে। এই 3 মাসের পরে বা 3 মাসের মাথায় আমরা বাকি টাকা দিয়ে আমরা সাবকপলা রেজিস্ট্রি নিব। এখন যে ভাই 1 লক্ষ টাকা দিয়ে এই শেয়ারটা বুকিং দিয়ে দিবে, ওই বাইকে আমরা 3 মাসের মাথায়, এখানে 27টা শেয়ার, 27 জনকে আমরা 3 মাসের মাথায় একবার সাবকপলা রেজিস্ট্রি দিয়ে দিব। এবং বাকি যে 10 লক্ষ টাকা আপনি দিবেন, এই বাকি 10 লক্ষ টাকা আপনি আমাকে দিতে হবে না, আপনি রেজিস্ট্রি অফিসে যে আপনি ওইখানে সাবকপলা রেজিস্ট্রি করে দেন আমাকে বাকি 10 লাখ টাকা আপনি আমাকে দিয়ে দিবেন। বাহ, সময় পাবেন 3 মাস। তার মানে হচ্ছে জমি রেজিস্ট্রি পাবে, তখন সেই বাকি 10 লক্ষ টাকা আপনি পে করতে পারবেন। তাহলে পে অর্ডার করেন, ক্যাশ করেন, যেভাবে করেন, রেজিস্ট্রি অফিসে যে আপনি রেজিস্ট্রি নিয়ে আমাকে বাকি টাকা পে করতে পারবেন। ওকে, চমৎকার। আচ্ছা, এরপরে পরবর্তী প্রক্রিয়া হচ্ছে আপনার কাজ করা, বিল্ডিং এর কনস্ট্রাকশন করা। এই প্রক্রিয়াটা আপনার কবে থেকে শুরু করবেন? আমাদের পরবর্তী যে প্রক্রিয়া 3 মাস পরে যখন রেজিস্ট্রি করব, রেজিস্ট্রি করার পরে আমাদের রাজুকের যত পেপার সবকিছু আপ টু ডেট ক্লিয়ার করে দেন আমরা
হয়তো রেজিস্ট্রির 2 মাস পর থেকে বা 3 মাস, হাইস্ট 3 মাস পর থেকে আমরা কাজটা শুরু করব। 3 মাস পর থেকে কাজ শুরু করব। জি জি, কাজের প্রক্রিয়াটা কি? আমরা যখন কাজটা শুরু করব তখন হয়তো পাইলিং এর জন্য আমরা পার হেড 3 লক্ষ টাকা ধরলাম সাপোজ। আচ্ছা। এটা বোঝানোর জন্য বলতেছি, কোন জায়গায় কম লাগে, কোন জায়গায় বেশি লাগে, কারণ স্কোয়ারের ব্যাপার। যেহেতু এখানে স্কোয়ার বেশি, এই জন্য আমি আপনাকে বলতেছি 3 লক্ষ টাকা আপনি পাইলিং এর জন্য দিলেন, আপনার একবার দিতে হবে না, একবার দিতে হবে না টাকাটা। আমরা যখন পাইলিং এর কাজটা শুরু করব তখন আপনাদের নিয়ে আগে মিটিং করব, মিটিং করে মিটিং এর মধ্যে সাব্যস্ত হবে কত টাকা আপনাকে পাইলিং এর জন্য দিতে হবে। প্রবাসে যে থাকে তার সাথে কিভাবে মিটিং করবেন? তার সাথে আমরা কনফারেন্সের মাধ্যমে করব, ভিডিও কনফারেন্স। হ্যাঁ, ভিডিও কনফারেন্স। সবাই 27 জন একসাথে বসে যারা যারা ফিজিক্যালি থাকতে পারবে তারা ফিজিক্যালি থাকলো, আর যারা থাকতে পারবে না, যারা প্রবাসে আছে তাদের সাথে আপনারা কনফারেন্সে কথা বলবো, কনফারেন্সে কথা বলবো। এবং যে টাকাটা ধার্য করা হবে ওই টাকাটা আপনাকে একবার দিতে হবে না। দেখেন, কেন আমি ইচ্ছা করলে কিন্তু আপনাকে বলতে পারতাম যে বাকি যে আপনার পাইলিং এর জন্য 3 লক্ষ টাকা ধরা হয়েছে, ওই 3 লক্ষ টাকা কিন্তু একবার আপনার দিতে হবে না। কেন দিতে হবে না? আমাদের কাজটা কিন্তু একদিনে করবো না, আমাদের এই পাইলিং এর জন্য 6 মাস সময় লাগবে। পাইলিংটা করতে 5 থেকে 6 মাস সময় লাগবে। এই 5 থেকে 6 মাস সময় আপনি ভেঙে ভেঙে এই 3 লক্ষ টাকা দিতে পারবেন। কখনো 50,000 টাকা দিবেন, কখনো 1 লক্ষ টাকা দিবেন। আপনার প্রয়োজনে 50,000 টাকা আপনি কাজের পারপাসে দিচ্ছেন। এখন আমরা কি কাজটা শুরু করছি না শুরু করি নাই, আপনার দেখতে হবে না? আপনি ইচ্ছা করলে দেখে যে আমরা কাজ করতেছি, হ্যাঁ আমরা এখানে কাজ চলমান, বাকি দরকার হয় আবার 1 লাখ টাকা দিলেন। আবার যখন কাজ মানে ভেঙে আবার দরকার আবার 1 লাখ টাকা দিতে পারবেন। এভাবে আপনি ভেঙে 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 আমাদের এই নির্মাণ খরচের টাকাটা আপনি দিতে পারবেন। সুন্দর। একতলা ছাদ যখন হবে তখন কিন্তু আমাদের একটা মিটিং হবে, প্রত্যেক ছাদের সাথে আমাদের আপনাদের যারা এখানে শেয়ার হোল্ডার আছে সবাইকে নিয়ে মিটিং হবে। ওই একতলা ছাদের জন্য যে টাকাটা ধরা হবে ওইটাও আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন। এভাবে আপনি ভেঙে 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 আমাদের টোটালি 10 তলা বিল্ডিংটা আপনার হয়ে যাবে। সময় লাগবে 3 বছর। ওকে ওকে, চমৎকার। এখন এই যে বাকি যে কনস্ট্রাকশনের যে খরচটা প্রত্যেক, আপনি যেটা বলেন যে প্রত্যেক মাসে মাসে ভেঙে ভেঙে দিতে পারবে, সেটা আনুমানিক কেমন লাগতে পারে? এটা আনুমানিক আপনার 50,000 হইতে পারে বা 60,000 হইতে পারে, এরকম প্লাস মাইনাস হইতে পারে প্রতি মাসে মাসে। যারা প্রবাসী বাইরে আছে তারা তো দেখা গেছে প্রতি মাসে মাসে টাকা পাঠায়, দেখা গেছে 50,000 বা 60,000 এরকম আপনি দিয়ে দিয়ে আপনি প্রতি মাসে টাকাটা ওকে করতে পারবেন। ফ্ল্যাটটা কিভাবে সে বুঝবে যে তার এই যে কোন পাশের ফ্ল্যাট, সামনের ফ্ল্যাট না পেছনের ফ্ল্যাট না সাইডের ফ্ল্যাট, এইটা কিভাবে নির্ধারণ? এটা আমরা যখন আমাদের 10 তলা ছাদ হয়ে যাবে, যখন 10 তলা ছাদ কমপ্লিট হবে তখন আমরা লটারি দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা লটারি দিব 27 জনের মধ্যে। হ্যাঁ, 27 জন লোক, 27 জন শেয়ার হোল্ডার আমরা একসাথে করে দেন আমরা লটারি দিব। লটারির মাধ্যমে যে যেটা পাবে, যে কয় তালায় পাবে ওই তালায় নিতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে ভাই। এখন একটা প্রশ্ন আছে, অনেকে 2টা নিবে, 2টা নিলে তার সাথে 2টা কি একসাথে দেওয়ার সুযোগ আছে, অথবা ডুপ্লেক্স যদি করতে চায়? 2টা একসাথে দেওয়া, অনেকে চাই ভাই আমি ডুপ্লেক্স করব। আপনি ইচ্ছা করলে 2টা না, আপনি সবগুলি নিতে পারবেন। আচ্ছা, আপনি সবগুলি নিতে পারবেন। আপনি যদি 2টা নেন একই ফ্লোরে, দেখা গেছে আপনি 2টা একসাথে করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটাই জানতে চাচ্ছিলাম। ধরেন অনেকেই চায় যে সেক্ষেত্রে তো লটারি, তখন তো আর লটারি হবে না। না না, 2 জন যদি কেউ যদি একা 2টা ফ্ল্যাট নেয়, একটা লটারি হলো তার সেই ফ্ল্যাটের সাথে হয়তো সে মিস করে 2টা একসাথে নিতে পারবে, একসাথে করে নিতে পারে। দেখা গেছে হয়তো সিঙ্গেল নিলে কেউ 3 তলা, কেউ 5 তলা, কেউ 7 তলা পায়, বাট 2টা হলে 2টা লটারি হবে না। আমরা 2টা শেয়ার যদি একসাথে কেউ নিতে চায়, আমরা এক ফ্লোরে, আপনি যে ফ্লোরে আপনি লটারি দিতে পাবেন ওই ফ্লোরে আপনি 2টা ফ্ল্যাট একসাথে পাশাপাশি দিয়ে দিবেন, একসাথে দিয়ে দিব, একসাথে দিয়ে দিবেন। ওকে ওকে, সুন্দর সুন্দর। তার মানে সে চাইলে 2টা একসাথে করে নিয়ে বড় ফ্ল্যাট করতে পারবেন চাইলে। ওকে, সুন্দর। এখন আপনি বলেন যে টোটাল খরচ কত হবে কনস্ট্রাকশন এবং এই 11 লক্ষ টাকা? আমাদের এখানে এই বিল্ডিং, আমাদের সম্ভাব্য যে ধারণা, যেহেতু আমাদের আরো হ্যান্ডওভার বিল্ডিং আছে এবং আমাদের 5 তলা কাজ চলতেছে, এরকম বিল্ডিং আছে। আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু আমি অ্যাভেলেবেল ভিডিও করি, আপনার ভিডিওতে অ্যাভেলেবেল লোকে আমাকে ফোন দেয়, যেহেতু আপনাকে দিয়ে ভিডিও দেখায়, অবশ্যই আমার প্রবাসী ভাইরা দেখে যে আসলে কি আমাদের বিল্ডিং এর কাজ হচ্ছে না হয় নাই। আমরা গত 1 সপ্তাহ আগে আপনাকে দিয়ে একটা ভিডিও দিছি, 5 তলা ছাদের কাজ চলতেছে, সেন্টারিং এর কাজ চলতেছে, তাই না? এখন আপনার যেহেতু আমাদের অ্যাভেলেবেল প্রজেক্ট আছে, আমাদের অ্যাভেলেবেল প্রজেক্টের কাজ চলতেছে, রানিং প্রজেক্টের কাজ চলতেছে এবং হ্যান্ডওভার বিল্ডিং ও আছে, সেহেতু আমাদের একটা সম্ভাব্য ধারণা যেটা এখানে 37 থেকে 38 লক্ষ টাকায় হ্যান্ডওভার হবে। বাহ,
37 থেকে 38 লক্ষ টাকার মধ্যে এটা হ্যান্ডওভারে যাবে। এটা বিক্রি যদি কেউ করতে চায় মাস পথে গিয়ে, ধরেন কেউ ছাদ ঢালা হয়ে গেল এরপরে বিক্রি করবে, এই যে 11 লক্ষ টাকা সে জমি কিনলো, এরপরে হয়তো তার কনস্ট্রাকশনের খরচ বাবদ সে হয়তো আরো 10 লক্ষ দিল, তাহলে টোটাল 21 লক্ষ হলো। এই 21 লক্ষ টাকা জমা দেওয়ার পরে তার এটা যদি বিক্রি করতে চায় লাভ হবে না? হ্যাঁ, অবশ্যই লাভ হবে। কত টাকা লাভ? আমাদের এই 11 লক্ষ টাকা আমরা তো 2 লাখ টাকা অলরেডি লাভ দিয়ে দিছি। আমরা অলরেডি কিন্তু 2 লক্ষ টাকা, আপনি কিনলে 2 লক্ষ টাকা দামে বিক্রি করতে পারবেন। যেহেতু 2 লক্ষ টাকা কমে পাচ্ছেন, আমাদের যখনই পাইলিং এর কাজ শুরু হবে, একটা বিল্ডিং এর যখন একটা কাজ শুরু হয়, মানুষ যখন দেখে না বিল্ডিংটা কাজ চলতেছে রানিং, তখন আপনি ইচ্ছা করলে এই আপনার শেয়ার মূল্যটা আপনার সর্বনিম্ন 15 থেকে 16 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। ও মাই গড, মানে পাইলিং এর কাজ রানিং হওয়া অবস্থায়। তার মানে কেউ যদি চায় যে নিজে থাকবে তাহলে তো থাকতেই পারতেছে। এরপরে যদি সে চায় যে না আমি 2-3টা শেয়ার এখানে নিছি, আমি একটা বিক্রি করে দিব মাঝপথে গিয়ে অথবা রেডি হওয়ার পরে বেচলে তো ডাবল প্রফিট পাবে। রেডি যদি আপনি করে বিক্রি করতে পারেন, 1900 স্কোয়ার ফিটের আমাদের ফ্ল্যাটটা হবে। 1900 স্কোয়ার ফিট বর্তমান আমাদের এই এলাকায় বর্তমান বাজার মূল্য যেটা, বর্তমানে এই রেডি ফ্ল্যাট বিক্রি 5,000 টাকা 5,500 টাকা স্কোয়ার ফিট। এখন বর্তমানে আপনি 3 বছর পরে যখন আমাদের এই ফ্ল্যাটটা রেডি হবে, তখন মিনিমাম 6,500 থেকে 7,000 টাকা স্কোয়ার ফিট হবে। 7,000 টাকা বাদ দেন আপনার 7,000, যদি 6,000 টাকা স্কোয়ার ফিট বিক্রি হয়, 6,000 ইন্টু 1900 কত হয়? 1 কোটির উপরে। আপনি রেডি ফ্ল্যাটটা যদি বিক্রি করতে চান, তখন 3 বছর পরে 1 কোটি টাকা বিক্রি করতে পারবেন। তাহলে আপনার খরচ হবে কত টোটাল? আপনার ফ্ল্যাটের এগেইনস্টে 37 থেকে 38 লক্ষ টাকা খরচ হবে প্লাস মাইনাস। ওকে, খুবই চমৎকার। তো দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, মানে একটা প্রতিষ্ঠান, একটা বিশ্বস্ত জায়গা, যেমন হচ্ছে আমাদের দেওলার ভাইয়ের কাছ থেকে আপনারা যদি একটা শেয়ার কেনেন, আপনি কিন্তু এইটার একটা দীর্ঘ সময় আপনি বিশ্বস্ততার সাথে তারপর বিশ্বাস এবং আস্থা রাখতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। ওকে, এবং আপনি এটা শেয়ার কিনলেন, বিক্রি করবেন, সব ধরনের সহযোগিতা কিন্তু তারা করবে। ইনভেস্ট করে অনেকেই প্রবাসে আছেন যারা ভাই আমার টাকা আছে ব্যাংকে রাখা, এই আমি টাকাটা ইনভেস্ট করে রাখতে চাই, আমি জমিতে ইনভেস্ট করতে চাই, তো ফ্ল্যাটে ইনভেস্ট করতে চাই, কম টাকায় আপনি এখন কিনবেন, বেশি টাকায় বেচবেন। অনেকে যারা প্রবাসে থাকে তারা কিন্তু আসলে আলটিমেটলি বিজনেস করতে পারে না, কারণ বিজনেসটা করতে হলে ফিজিক্যাল থাকতে হয়। কিন্তু এখানে এই এমন একটা বিজনেস, যেই বিজনেসটাতে আপনার ফিজিক্যাল থাকতে হবে না, আপনি জমি কিনে ফালায় রাখবেন, আস্তে আস্তে অল্প অল্প করে টাকা দিবেন, বিল্ডিং চলবে, উপরে বড় হবে, আবার পরে আপনি বিক্রি করে দিলে লাভবান হবেন। এখানে কিন্তু কোন রকম ফিজিক্যাল থাকা লাগবে না। তার মানে কি কাজটা কত সহজ হয়ে যাচ্ছে, তাই তো? আমাদের তো ম্যাক্সিমাম প্রজেক্টে প্রবাসী ভাইরা তো আমাদের এখানে আসে না, তারা আমাদের ভিডিও দেখে মধ্যে মধ্যে যে কাজটা কতটুকু হয়েছে, আমরাও ভিডিও করে তাদেরকে ভিডিও পাঠায় দেই। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই। এখানে আপনি যদি একাধিক শেয়ার নিতে চান, অনেকে আছে যে একাধিক শেয়ার আমাদের কাছ থেকে নিচ্ছে, 2টা নিচ্ছে, 3টা নিচ্ছে, 4টা নিচ্ছে, এরকম আমাদের প্রজেক্ট আছে। এখন আপনি যদি মনে করেন যে না আমি এখানে 4টা শেয়ার নিলাম, 2টা শেয়ার নিলাম, আপনি যখন আমাদের পাইলিং এর কাজ শুরু হবে তখন আপনি ইচ্ছা করলে বিক্রি করে দিতে পারবেন। বিক্রি করলে কিন্তু ভালো লাভে বিক্রি করতে পারবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিব। লাস্টে একটা কথা বলি, যে আমাদের প্রবাসী ভাইদের জন্য, যে অনেকে হয়তো বিশ্বাস করে না, অনেকে হয়তো অনেক ধরনের বিশ্বাসতার একটা ঘাটতি থাকে, তাই না? আমাদের বর্তমানে 13টা প্রজেক্ট, আচ্ছা, আমাদের অলরেডি 4টা প্রজেক্ট রানিং। আমাদের 5 তলার কাজ চলতেছে, 2 তলার কাজ চলতেছে, 3 তলার কাজ চলতেছে, পাইলিং এর নতুন আমাদের প্রজেক্টে কাজ চলতেছে। সেহেতু আমাদের অনেকগুলি প্রজেক্ট আছে। আমাদের যদি এখানে আপনাদের প্রজেক্ট ভালো লাগে ইনশাল্লাহ নিবেন, যদি ভালো না লাগে অন্য প্রজেক্ট থেকে আপনার মাধ্যমে ভিডিও যেগুলি যায় ওই ভিডিওর মাধ্যমে দেখে অন্য প্রজেক্ট থেকে ইচ্ছা করলে নিতে পারবেন। তবে সবচেয়ে বড় একটা মানে প্লাস পয়েন্ট হলো আমাদের, যে এখানে আমাদের 100 ফিট রাস্তা হবে, এটা প্রস্তাবিত 100 ফিট। এখন বর্তমানে 30 ফিট রাস্তা আছে। এই প্রজেক্ট থেকে একটা ফ্লট পরে কিন্তু আমাদের প্রজেক্ট, অনেক সুন্দর একটা প্রজেক্ট। আপনি যদি নিতে চান, এই 100 ফিটের পাশেই কিন্তু আমাদের প্রজেক্টটা। এবং এই 100 ফিট যে প্রজেক্টটা, এটা 100 ফিট কেন প্রথমে কিন্তু বলছেন 100 ফিট কেন, এই রাস্তাটা আমাদের 3 মিনিট সময় লাগবে, এলিভেটেড রাস্তার সাথে সংযুক্ত হবে এই রাস্তাটা। সেহেতু অনেক সুন্দর একটা লোকেশনে, আপনি যদি মনে করেন যে এয়ারপোর্ট থেকে আসবেন, আমাদের রাস্তার পাশে এয়ারপোর্টের রাস্তা, হ্যাঁ, এয়ারপোর্টে যাওয়া যায়, 20 মিনিট সময় লাগবে এয়ারপোর্ট যাইতে। আপনি যদি মনে করেন যে আজমপুর যাবেন, এখান থেকে আজমপুর যাইতে পারবেন, আব্দুল্লাহপুর যাইতে পারবেন। আমাদের এই রুটটা কিন্তু ডাইরেক্ট আব্দুল্লাহপুর থেকে আসছে, আব্দুল্লাহপুর থেকে ডাইরেক্ট আসছে, এবং এই রুটটা চলে গেছে আমাদের পূর্বাচল। সবচেয়ে একটা প্লাস পয়েন্ট, আমরা একটা মিডল পয়েন্টে আছি, সামনে পূর্বাচল, এদিকে উত্তরা এয়ারপোর্ট। অনেক সুন্দর একটা লোকেশনে আমাদের প্রজেক্টটা।
যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান, যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে, লোক থাকলে আপনি ভিজিট করান, আর লোক যদি না থাকে আপনি আমার সাথে কথা বলে কিভাবে নেবেন কনফার্ম করতে পারেন, টেনশনের কোনো কারণ নাই। তবে সবচেয়ে বড় বিষয় হলো আপনার টাকা এখানে নিশ্চয়তা হলো আপনি এখানে যে 1 লক্ষ টাকা বিনিয়োগ করবেন বা শেয়ার বুকিং দিবেন, এটার জন্য আপনার ইসলামে লিখিত করে আমি গ্যারান্টি এবং জমি যখন পুরো টাকা দিয়ে দিবেন তখন আপনার নামে বাকি টাকা দিয়ে আপনি সাব কবলা রেজিস্ট্রি নিয়ে নেবেন, এর চেয়ে নিশ্চয়তা কোনো নাই। সেটাই। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।